হারাই গেল, এখন পড়া যায়? আচ্ছা, তাহলে ছিল কি, look at the picture as you can see the path through the router on top and the middle router have the same cost. What are we going to do here? The path is equal. The answer is load balancing. We are going to use both paths and OSPF will load balance among them 50-50. দেখছেন, 50-50 ট্রাফিক এদিক দিয়ে যাবে, উপর দিয়ে যাবে। সাম থিংস নোয়িং অ্যাবাউট ওএসপিএফ লোড ব্যালেন্সিং। হ্যাঁ, এবার ওএসপিএফ লোড ব্যালেন্সিং কিভাবে কিভাবে করতে পারে এটা সম্পর্কে এখানে দেওয়া আছে। পাথ মাস্ট হ্যাভ অ্যান ইকুয়াল কস্ট, ঠিক না? কস্ট সমান হলে লোড ব্যালেন্সিং করবে। 4 ইকুয়াল কস্ট পাথ উইল বি প্লেসড ইন রাউটিং টেবিল। চারটাও যদি সমান কস্টের পাথ থাকে, রাউটিং টেবিলে চারটা এন্ট্রি দিবে তার ডেস্টিনেশনে যাওয়ার পাথ ওই নেটওয়ার্কে। হুম, তারপর ম্যাক্সিমাম অফ 16 পাথস টু মেক পাথস ইকুয়াল কস্ট চেঞ্জ দ্য কস্ট অফ লিঙ্ক। আমরা কোনো দুইটা পাথ যদি সেম কস্টে নাও থাকে, এটাকে আমরা ইকুয়াল কস্ট করাই দিতে পারি, কস্টিং চেঞ্জ করে করে ইন্টারফেসে ঢুকে ওএসপিএফ এর কস্ট চেঞ্জ করে দিতে পারি। তাহলে আমরা এই কস্ট চেঞ্জের পাথটা শিখবো, লোড ব্যালেন্সিংটা এখন। একটা লাইনে যদি ট্রাফিক বেশি হয়ে যায় তখন কি না, ব্যালেন্সিং করে? লোড ব্যালেন্সিং এর সময় বেশি হওয়ার কোনো সুযোগ নাই, 50-50 বলছে না, ইকুয়াল কস্টে থাকবে। আর সে কি করবে, অর্ধেক এই পাত দিয়ে দিবে, ওই পাত দিয়ে বেশি অর্ধেক দিবে। যদি মানে ডিসটেন্স অথবা মানে ব্যান্ডউইথ সেম থাকে তাহলে লোড না, ব্যালেন্স লোড ব্যালেন্সিং হবে কখন, যখন কস্ট দুইটার কস্টটা যখন ইকুয়াল হবে। আচ্ছা, আর এটাই তো ব্যান্ডউইথটা কিভাবে ইয়া করে আমরা দাঁড়ান একটু পরে করছি। আচ্ছা, হ্যাঁ, আমাদের ল্যাবটাতে এবার যাই। ওএসপিএফ এর ইয়াটা কোথায় আমাদের, ওএসপিএফ কোথায় আমাদের, এটা না? ভালো হইলো ওই পিসি থেকে আসছি, তাতে লাভ হলো আরেকটা, কি লাভ বলেন তো? ওইটাতে ল্যাবগুলো আবার সব আইপি টাইপি বসায় করা লাগতো, যে কাজটা ইজি কাজ এটাতে নিয়ে টাইম চলে যেতে বেশি। এটাতে ওএসপিএফ ল্যাব করা আছে, ওই জায়গায় আমরা শুধু আমাদের নতুন কাজগুলো করব, লাভ হয়ে গেছে কিছু এই যে, ঠিক না? এটাতে ওএসপিএফ ল্যাব করা আছে আমাদের। কিভাবে দেখবো ওএসপিএফ চেক করার কমান্ডটা কি বলেন তো? শো আইপি রাউট দেখলেই চলে। প্রথম রাউট দেখে দেখি যে ওএসপিএফ এর মাধ্যমে কিছু রাউট তার কাছে আছে কিনা। এখনো ওএসপিএফ এর মাধ্যমে কোনো রাউট তার, এই যে আসছে না, ও মানে হচ্ছে ওএসপিএফ এর, ওএসপিএফ দিয়ে তার কাছে রাউট আছে, ঠিক না? আচ্ছা, মানে সে ওএসপিএফ দিয়ে রাস্তাঘাট চিনে। আচ্ছা, এই রাউটারের কাছেও কিছু আছে হয়তো, দেখি। আরেকটা কি কমান্ড যে বলছেন, শো আইপি প্রোটোকলস না? শো আইপি প্রোটোকলস দিলেও, শো আইপি প্রোটোকলস, এই যে ওএসপিএফ চলতেছে, কোন কোন নেটওয়ার্ক ওএসপিএফ এ অ্যানাউন্স করা আছে এটাও দেওয়া আছে, দেখছেন তো? এইগুলো হচ্ছে ওএসপিএফ এ অ্যানাউন্স করা নেটওয়ার্ক। আচ্ছা, এই তো। এবার আমাদের এই নেটওয়ার্কে যাওয়ার রাস্তা, এখান থেকে নেটওয়ার্কগুলো কি, এটা ছিল ওয়ান নেটওয়ার্ক আর এটা ছিল কি থ্রি। ওয়ান থেকে থ্রিতে যাওয়ার রাস্তা কি আমরা একটু দেখব। এটাকে আমরা ইকুয়াল কস্ট করার চেষ্টা করে লোড ব্যালেন্সিং করব, ঠিক না? এনাবল কনফিগার টার্মিনাল, তারপরে কি, সরি, ওই যে এখানেই তো আছে, দেখেন তো থ্রি নেটওয়ার্কে যাওয়ার কস্ট বা কত আছে একটু বলেন, আপনারাই বলেন। এই যে থ্রি নেটওয়ার্ক কোনটা মনে আছে তো? সবাই একটু খেয়াল করে দেখেন, এটা থ্রি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে এপিসি থেকে যাওয়ার রাস্তা কোনটা আছে, এটা না এইটা? এখন এটা তো আমরা জানি না যে কস্ট আসলে কত।
হুম, কারণ আমরা সিরিয়াল ইন্টারফেসের কস্ট শিখি নাই। আমরা শিখছি ফার্স্ট ইথারনেটের কত বলেন তো 1, গিগা ইথারনেটের কস্ট কত 1, আর শুধু ইথারনেটের 10, ঠিক না? এগুলো শিখছি, তাহলে সিরিয়ালের শিখি নাই। তাহলে এই যে কস্ট 3 নেটওয়ার্কে একটু দেখেন তো 3 কোনটা খুঁজে বের করেন। এটা না, এই যে 3 নেটওয়ার্কের কস্ট কত দিছি 129, ভাইয়া কোনটা 10.2, হুম, 110 তো হইছে এডি ভ্যালু, আর কস্ট হলো 129, 129 আর ভাইয়া হলো 10.2, তাহলে রাস্তা কোনটা বলেন তো 10.2 কোনটা, এই যে এটা, এদিক দিয়ে যাচ্ছে সে, ঠিক না? আর কস্ট কত নিছে 129, কিভাবে নিল এইগুলো আমরা এখন দেখি একটু। আচ্ছা, আবার এটা দিয়ে কেন নাই, এটাও বোঝার বিষয়, ঠিক না? আচ্ছা, 3 নেটওয়ার্কে নিচেরটা দিয়ে নাই কেন, কেউ বলতে পারবেন? হ্যাঁ, ওএসপিএফ করা, হ্যাঁ, নিজের রাউটার ছাড়া ওএসপিএফ করা। হ্যাঁ, এই নেট এদিক দিয়ে ওএসপিএফ করা নাই, যার কারণে এবার এদিক দিয়ে আমরা ওএসপিএফ করবো একটু। এখন ওএসপিএফ কোনটা কোনটা নেটওয়ার্ক ওএসপিএফ এ অ্যানাউন্স আছে এটা কেমনে দেখি আমরা, ডুসু প্রোটোকলে গেলেই পাবো। ডুসু আইপি প্রোটোকল দেখেন কোনটা কোনটা অ্যানাউন্স করা আছে, এই যে 10 নেটওয়ার্ক, 101 নেটওয়ার্ক, 2 নেটওয়ার্ক, দেখেন তো এইগুলো কোনটা, নিচেরটা কত ছিল, 100 স্যার, নিচেরটা 100, নিজের রাউটারে করা। 100, আচ্ছা তাহলে এটা ঠিক আছে, এই রাউটারে তাহলে ওএসপিএফ নাই না, তাহলে ওর ওএসপিএফ এর স্ট্যাটাস দেখি আমরা। enable show IP protocol, আছে ওএসপিএফ, আছে, আছে না? আচ্ছা, এখন কেন ওই দিক থেকে কিন্তু কি আছে 100 নেটওয়ার্কের অ্যানাউন্স আছে, কিন্তু এই দিক থেকে দেখেন 100 নেটওয়ার্ক যেটা জিরো এটার অ্যানাউন্স নাই, এই যে 100 এর জিরো তো, হ্যাঁ, পাশেরটা, পাশের নেটওয়ার্ক যেটা সেটা বুঝি নাই, এই যে 100, হুম হুম, হ্যাঁ এটা হচ্ছে ওই যে স্ল্যাশ 30 করে করছি, 30, হুম, আচ্ছা, তার নেইবর কিভাবে দেখে, শো, সরি দাঁড়ান দাঁড়ান একটু, শো আইপি ওএসপিএফ নেইবারস, দেখেন তো ওর নেইবর কে কে আছে একটু দেখেন, ওর নেইবর দেখাচ্ছে কাকে, 6 কে দেখাচ্ছে, 6 কোনটা ওইটা, এই যে 5 6, এই কই গেল, 6 কে দেখাচ্ছে, আর কত 100 এর 1 কেও তো দেখাচ্ছে, কিন্তু এই যে 100 এর 1 কেও দেখাচ্ছে, ঠিক না? এটাকেও নেইবর দেখাচ্ছে, আচ্ছা, আচ্ছা, শো আইপি রাউট আবার দেখি, শো আইপি রাউট, দেখেন তো 1 2 নেটওয়ার্কে যাওয়ার রাস্তা কোনটাকে নিছে সে, 100 এর 1, এবার ঠিক আছে না, এদিক থেকে ঠিক আছে না, 100 এর 1 দিয়ে যাচ্ছে, তার মানে পাশের রাউটার দিয়ে যাচ্ছে, ঠিক আছে তো? আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু ওই রাউটার আসতেছে হচ্ছে কোনটা দিয়ে, উপরেরটা দিয়ে, এটা দিয়ে কেন যাচ্ছে না, তাহলে এই রাউটার আবার 1 নেটওয়ার্কে যাওয়ার রাস্তা কি দেখায় দেখি, দেখেন এই রাউটার, শো আইপি রাউট, এটা কোনটা রাউটার, কি ডান পাশেটা না, এই যে ডান পাশের রাউটারে 1 শো আইপি রাউট 1 2 নেটওয়ার্কে যাওয়ার রাস্তা কোনটা দিছে দেখেন তো,
ডান পাশের রাউটার 1 নেটওয়ার্কে যাচ্ছে আবার 100 এর 5 দিয়ে। 100 এর 5 কোনটা, নিচেরটা না? নিচেরটা দিয়ে, এই যে এদিক দিয়ে যাচ্ছে, ঠিক না? এই পাথটা তো কষ্ট কম। আর এদিক দিয়ে কিন্তু এই রাউটার আবার 3 নেটওয়ার্কে যাচ্ছে ওইটা দিয়ে, তাহলে মনে হয় দাঁড়ান, এখন মনে হয় ঠিক চেঞ্জ হয়ে যাবে। না, দুইটার পাথ কষ্ট তো সমান না। গিগাপোর্টের পাথ কষ্ট ভালো না। 200 আইপি রাউট, 200, একটু দেখেন, 200 আইপি আইপি রাউট 3 নেটওয়ার্কে কোন দিক দিয়ে যাচ্ছে দেখেন তো। এবার 100 এর 2 দিয়ে না, নিচ দিয়ে না, চেঞ্জ হয়ে গেছে না? ওই যে আমরা তো মাত্র প্যাকেট ট্রেসারটা অন করছিলাম, সবগুলো রাউটার রেডি মোডে যায় নাই, যার কারণে এতক্ষণ দেখাচ্ছিল কষ্ট কত বলেন তো, 129। এবার কততে আসছে, ধীরে নেটওয়ার্কে যাওয়ার রাস্তা 66 হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা, এই কষ্টটা কিভাবে আমরা আরো কমাইতে পারি দেখি। কষ্টটাকে এটা দিয়ে আপনি 66 দিয়ে যাইতে পারতেছেন, তাই তো? 3 নেটওয়ার্কে আমরা এইটাকে যদি ভালো করে বানাই দিই, উপরেরটা আছে 129, 66-র চেয়ে কমাইতে পারলে উপরের বাচ্চাকে সে সমান মানে ইয়া রাখবে, ভালো রাখবে। আর যদি সমান করে দিই তাহলে দুইটাকে রাখবে, লোড ব্যালেন্সিং করবে, ঠিক না? এখন এটা কিভাবে করব, এই পোর্টগুলোর কস্ট বাড়ানো কমানোর মাধ্যমে। আচ্ছা, এর আগে এখন 66 কেন হলো এটা একটু বুঝি। এই সিরিয়াল পোর্টের কস্ট হলো 60, কত ধরেছে দেখেন তো, 65, আর এটা কত 1 না, তাহলে কত হলো 66 না? আর ওর হচ্ছে 65, 65 মিলে কত হচ্ছে দেখেন তো। তাহলে ওই যে 129 দেখাচ্ছিল না, দেখেন সিরিয়াল পোর্টের কস্ট সে ধরছে হয়েছে বাই ডিফল্ট হচ্ছে 65 ধরছে, যার কারণে দেখেন। আর আমরা তো জানি এটা হচ্ছে গিগাপোর্ট, গিগাপোর্টের কস্ট কত 1, তাহলে 1 আর 65 মিলে কত 66, দেখেন এর জন্যই। হ্যাঁ, সিরিয়ালের এই যে দেখেন যার জন্য 66 হয়েছে না, বুঝতে পারছেন? এই যে 66 ধরছে না। আচ্ছা, আবার 20 নেটওয়ার্কে যাওয়ার জন্য দেখেন, এই যে 20 নেটওয়ার্কে যাওয়ার জন্য সে 128 পাইছে। 20 নেটওয়ার্ক কোনটা, এটা আমাদের 20 নেটওয়ার্ক কোনটা, 20 তো আমাদের না, এই যে এটা, এই নেটওয়ার্কে সে এদিক দিয়ে যদি যায়, এটা হলো 65, এটা হলো 1, তাহলে কত হলো 66 আর 65 কত, 65 65 কত, 65 65 60 130, 131-এর মতো হওয়ার কথা, পাইছে 129, ঠিক না? আচ্ছা, ফ্র্যাকশনাল মার্ক আছে এই জায়গায়, ফ্র্যাকশন আছে। আচ্ছা, তাহলে আবার আমরা কস্ট, সিরিয়ালের কস্টটা একটু বেশি, কারণ হচ্ছে সিরিয়াল পোর্টের ক্যাপাসিটি ভেরি লো। কত এমবিপিএস যে মাত্র 10 এর চেয়েও কম, বুঝছেন? আচ্ছা, তাহলে এবার আমরা একটু কস্টিং, উপরেরটাকে কস্টিং ম্যানুয়ালি আমরা যেটা দিতে চাই সেটাতে যাই। উপরের পোর্টটার নাম্বার কত বলেন তো, সিরিয়াল 0/1/0, ইন্টারফেস সিরিয়াল 1 কত 0/1/0। আচ্ছা, আইপি ওএসপিএফ, দেখেন কস্ট আছে, এই যে কস্ট আছে না, কস্ট কস্ট কত করে দিতে পারবো আমরা, ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবো। এবার দিলাম 2, ওনার কথাটাই রাখলাম 2। এবার কি হয়ে গেল দেখি, 200 আইপি রাউট, আরো কমাইতে হবে না? এবার দেখেন তো, এই যে 3 নেটওয়ার্কে যাওয়ার রাস্তা আগেরটা দিয়ে 66 পাচ্ছে, ঠিক না? ওই 3 কি একটাই তো আছে। আচ্ছা, আবার দেখি, না খুব বেশি সময় লাগবে না তার। আচ্ছা, এবার এই যে এটা আছে না, এটাতেও
এটার এটা পোর্টটা কত বলুন তো? সিরিয়াল 0/11 না? enable configure terminal interface serial 0/1/1 না? ঠিক আছে তো? IP OSPF cost দিয়ে দিলাম, এবার 2 দিলাম। তাহলে এবার তো এটা ভেরি ফাস্ট রাস্তা হয়ে গেছে। 2 মিলে কত হলো? 4। তাহলে এবার 200 IP রাউট দেখি, এটার না, এটার দেখে লাভ নাই। এবার ওরটা দেখি, একটু বড় করি, দেখেন তো কত হলো? 5 হয়ে গেল। কিভাবে 5 হলো বলেন তো? এই যে 2 to 4, আর এটা হচ্ছে এই যে এই পোর্টটা গিগা পোর্ট, এটার 1, 5 হয়ে গেল না? তাহলে এবার কোন পাথটাকে সে বাইছে নিছে দেখেন, এই যে 10 নেটওয়ার্কেরটা বাইছে নিছে সে। আমরা কস্ট কমাই দেওয়াতে, কিন্তু আমরা এখনো লোড ব্যালেন্সিং করি নাই, এখনো শুধু মানে রাস্তাটা চেঞ্জ করছি। হ্যাঁ, এই যে আপনার যে আইএসপির পপগুলো আছে না, এক পপ থেকে আরেক পপে যখন তাদের একটা রাস্তা দিয়ে একটু প্রবলেম হয়, প্যাকেট লস বা এরকম হয়, তখন তারা কষ্ট এভাবে চেঞ্জ করে কি করে দেয়, এটাকে প্রাইমারিতে নিয়ে নেয়, এই রাস্তাটাকে এইভাবে, বুঝতে পারছেন? কস্ট চেঞ্জ করে করে। আচ্ছা, তাহলে ওএসপিএফ এর কস্ট কিভাবে চেঞ্জ করে আমরা খুঁজে পাইলাম। পাওয়ার পরে রাস্তা চেঞ্জ হয়ে গেল না, এই রাস্তা দিয়ে এখন মেসেজ যাচ্ছে না? একটু আগে মেসেজটা কিন্তু এদিক দিয়ে যাচ্ছিল। আচ্ছা, তারপরে আরেকটা করতে পারি, ইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং করে দিই। কত হইলে ইকুয়াল হবে? নিচেরটা ছিল কত, 66 ছিল, এখন আছে 5, আরো কত যোগ করতে হবে? আরো 61। 61 যোগ করলে, ঠিক না? যত আছে এর সাথে 61 যোগ করলে তো 66 হবে না 5-এর সাথে? নিচেটা চেঞ্জ করে দিলে তো হয়ে যাবে স্যার, যেটা 100 আছে স্যার, এখানে 3 বানাই দিলে হয়ে যাবে। না, আমরা নিচেরটা নিয়ে কাজ না করি, এটাতে যেহেতু ঢুকে আছি এটারই করে দিই। এটাতে কত দিছিলেন আপনি? 2। এবার আরো এটার সাথে 2 এর সাথে 61 যোগ করে দিলে কত? 63 দিলেই তো হয়ে যাবে 66, ঠিক না? আচ্ছা দেই। না, ইকুয়াল কস্ট না হলে ওএসপি আবার লোড ব্যালেন্সিং করবে। কত দেওয়া লাগবে? আর এই পাশে 2 আছে, 4। বলেন, আমার এখন কত আছে? 5 না? তাহলে এটার সাথে আর কত যোগ করলে 66 হবে বলেন তো? 61। না, ইচ্ছে মতো দিতে পারবেন, দেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এর জন্যই তো আমরা আগেরটাতে 2 দিয়ে রাখছি কিন্তু। হ্যাঁ, এটাতে আবার আমরা 63 দিয়ে দিলে হয়ে যাবে। 63 দিলে বেশি হয়ে যাবে, 61 দিতে হবে। ও না, 63 ঠিক আছে, হ্যাঁ। এবার 63 দেওয়ার কারণে আমরা দেখি কত হইলো, দুইটাতে 66 হয়েছে কিনা। এই যে দেখেন, এই যে দুইটার এন্ট্রি দিছে, দুই রাস্তা দিয়ে আবার যাইতেছে। এতক্ষণ কিন্তু একটু কম বেশি হওয়ার কারণে একটাকে শুধু এন্ট্রি দিত, দুইটাকে নিত না সে। এবার রাস্তা দুইটাকেই রাখছে, আর দুইটার কস্ট সমান রাখার কারণে লোড ব্যালেন্সিং হবে না। তাহলে আপনার যদি এরকম দুইটা আইএসপি লাইন থাকে, ইউএসপিএফ দিয়ে যদি করা থাকে, এইভাবে লোড ব্যালেন্সিং করতে পারবেন, দুইটা দিয়ে সমান হারে যাবে। তাহলে আমরা লোড ব্যালেন্সিং বা কস্টিং এটার কাজটা শেষ করে ফেললাম। হ্যাঁ, প্রাইমারি সেকেন্ড। এই, আবার কি স্টপ দিয়ে দিল? এতক্ষণ বন্ধ ছিল? পজ করা ছিল নাকি বন্ধই করা ছিল সারা ক্লাস? হ্যাঁ, এটা আগে অন করলাম। তাহলে আমরা একটু স্লাইডে যাচ্ছি, যেটা শিখলাম এটা কোনটা শিখলাম বলেন তো? লোড ব্যালেন্সিং আর ইয়াটা শিখলাম, কস্টের বিষয়টা, পাথ কস্ট চেঞ্জ করে রাস্তা চেঞ্জ করা। ওএসপিএফ কস্ট ক্যালকুলেশন তাহলে কিভাবে করে বলেন তো? ব্যান্ডউইথের উপরে, ঠিক না? বা ম্যানুয়ালি আমরা কস্ট চেঞ্জ করে দিতে পারি। কিভাবে কস্ট চেঞ্জ করি আমরা? ইন্টারফেসের ভিতরে গিয়ে ইন্টারফেসে আইপি ওএসপিএফ কস্ট এত, এই কমান্ডটা দিয়ে দিলেই হয় না?
আচ্ছা, আর রেফারেন্স ব্যান্ডউইথ চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু কস্ট সবগুলো পোর্টে চেঞ্জ হয়ে যাবে, জানেন তো। ও টু কস্ট রেফারেন্স ব্যান্ডউইথ যদি কনফিগারেশন মোডে এই কমান্ডটা দিয়ে দেন, দেখবেন সব পোর্টের কস্ট চেঞ্জ হয়ে যাবে। কারণ কস্টটা সে বের করতেছে কি, ওই যে 10⁸ দিয়ে ভাগ করে করে বের করতেছে। এখন যদি আমরা যদি এটার জায়গায় দিয়ে দিই 100, তাহলে কস্টিংটা অনেক বেশি হয়ে যাবে না, ঠিক না? তাহলে রেফারেন্স ব্যান্ডউইথটা চেঞ্জ করার কমান্ডটা ও টু কস্ট রেফারেন্স ব্যান্ডউইথ, এটা দিয়ে দিয়ে কোথায় দিবেন, গ্লোবাল কনফিগারেশন মোডে। তাহলে দেখবেন যে আপনার এই যে যে এখানে 8 শূন্য ছিল, ওই জায়গায় যদি আপনি 9 শূন্য করে দেন, তাহলেও কস্টিং এর উপরে ইম্প্যাক্ট পড়বে। যদি 7 শূন্য করে দেন, তাহলেও ইম্প্যাক্ট পড়বে। ঠিক এটা দিয়েও চেঞ্জ করা যায় কস্টিং। সিসিএন এক্সামে, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, কস্ট রিলেটেড কাজগুলো শেষ করলাম, তারপর আমাদের আরো একটু কাজ করব। ডিআরবিডিআর সিলেকশনে যাব, এই যে ওএসপিএফ এর হ্যালো টাইম আর ডেড ইন্টারভাল, যেটা দেখেন যদি দুইটা নেইবরের মধ্যে হ্যালো টাইম আর ডেড টাইমটা যদি না মিলে, হ্যাঁ এই যে দেখেন সোআইপি ওএসপিএফ নেইবর দেখছিলাম না আমরা, ওই জায়গায় ডেড টাইমটা দেখায় যে এত সময়ের মধ্যে যদি নেইবরকে আর খুঁজে না পায়, তাহলে সে বুঝবে যে এটা কি, এই রাউটারটা আমার সাথে নেইবরশিপ করা আর নাই, হয় বন্ধ হয়ে গেছে বা কোনো কিছু। ডিফল্ট হ্যালো টাইম হলো 10 আর ডেড টাইম হলো 40, বুঝে গেল, ডিফল্ট। এটাকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ সেকেন্ড, 10 সেকেন্ড আর 40 সেকেন্ড। আচ্ছা, এখন এই টাইমটা টাইমটা চেঞ্জ করে দিলে কি হবে, নেইবর দুইটার যদি হ্যালো টাইম আর ডেড টাইম না মিলে, তাহলে কিন্তু দেখবেন যে ওএসপিএফ নেইবরশিপ করবে না। আমরা যে নেইবরশিপ করায় ফেলতেছি না, শুধু নেটওয়ার্ক অ্যানাউন্স করে করে হ্যান্ডশেকিং করাচ্ছি, যদি এই হ্যালো টাইমটা না মিলে আর ডেড টাইম না ম্যাচ করে, তাইলেও কিন্তু নেইবরশিপ হবে না। হ্যাঁ এইগুলা করা লাগে না, কিন্তু এইগুলা দিয়ে ট্রাবল শুট অনেক সময় নেইবরশিপ হচ্ছে না, সিসিএন এক্সামে আপনাকে এইগুলো মেনটেন করতে হবে। যার জন্য একটু দেখানো, এই টাইমটা হ্যালো টাইম আর ডেড টাইমটা কি করে এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন, যে কোনো একটা, এই যে ইন্টারফেসের মধ্যে আইপি ওএসপিএফ হ্যালো ইন্টারভাল এত সেকেন্ড করে দিতে পারবেন আপনি। মানে এই জায়গায় যত দিবেন 10 হলে 10, তবে হ্যালো টাইমের চেয়ে ডেড টাইম যদি কম হয়, তাহলে কি হবে, ডেড টাইমটা 4 টাইমস, 4 টাইমস মানে মাল্টিপ্লিকেশন থাকাটা বেটার। এটা থাকাটা হচ্ছে বেস্ট, কারণ কি, সে একবার হ্যালো পাঠাইছে, আবার 10 সেকেন্ড পরে আরেকটা হ্যালো পাঠাইছে, এরপরও সে ডেস্টিনেশন পাচ্ছে না। এইভাবে 4বার পায়া যদি ডেস্টিনেশনকে না পায়, তখন সে মনে করে কি ডেড। যার জন্য হ্যালো টাইমের চেয়ে ডেড টাইমটা এরকম একটু বেশি রাখা লাগে, বুঝা গেল। এইগুলো আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, যেগুলো ইন্টারফেসের হ্যালো টাইম আর ডেড টাইম নেইবরশিপ বিল্ড করার সময় এটা লাগে। আচ্ছা, কস্ট ইয়া করা দেখলাম, হ্যালো টাইম ডেড টাইম কিভাবে ইয়া করে এটাও দেখলাম। আর একটা দেখবো হলো, আচ্ছা হ্যাঁ, ওএসপিএফ এ আমরা শো আইপি রাউট দিয়ে দেখতে পারি, শো আইপি ওএসপিএফ দিলে দেখতে পারবো। আর শো আইপি ওএসপিএফ ইন্টারফেস দিলে ওএসপিএফ এনাবল করা ইন্টারফেসগুলো দেখতে পারবো। নেইবর দেখতে পারি আমরা, এই যে শো আইপি রাউট, শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই কমান্ডগুলো দিয়ে ওএসপিএফ এর চেকিংগুলো আমরা করি। আচ্ছা, এই যে প্রত্যেকটা এখানে দেখানো আছে, নেইবরটা আমরা দেখছিলাম আগে এইভাবে দেখায়। তারপর শো আইপি প্রোটোকল দিলে কি কি দেখায় এটাও আমরা দেখছি। রাউটার আইডি দেখায়, ওএসপিএফ এর প্রসেস নাম্বার কত চলতেছে এটার মধ্যে, আর কোন কোন ইন্টারফেস গুলো ওএসপিএফ এর ভিতরে এনাবল বা কোন কোন নেটওয়ার্ক এগুলো দেখায়, ঠিক না, কোন এরিয়ার মধ্যে আছে, এগুলা শো করেছে। শো আইপি ওএসপিএফ দেখাইলে ওই জায়গায় ওএসপিএফ এর প্রসেস আইডি, রাউটার আইডি, এই জিনিসগুলো সে দেখাচ্ছে। হ্যাঁ, আরেকটা হলো কোনো একটা ইন্টারফেসের যদি আমরা দেখি, তাহলে কস্ট বা এগুলো সহ, যেটা ইন্টারফেসে যে শো আইপি ওএসপিএফ
ইন্টারফেস এত যদি দেখি, ওই ইন্টারফেসের কস্ট যেটা আমরা বসানো আছে এটা দেখা যায়। তাহলে সিরিয়াল পোর্টের কস্ট কত যদি দেখতে চাই, এটা দিয়ে দেখতে পারবো না? হ্যাঁ, এই কমান্ডটা দিলে শো আইপি ওএসপিএফ ইন্টারফেস দিয়ে ইন্টারফেসের নাম দিলে যে কোনো ইন্টারফেসের ডিফল্ট কস্টিং কত আছে বা আমরা চেঞ্জ করার পরে কত হয়েছে এগুলা চেক করতে পারি। এই কমান্ডগুলো সবগুলোই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই ছিল মানে কস্ট রিলেটেড গুলা। তারপরে রেফারেন্স ব্যান্ডউইথটা তো বললামই। এবার আমরা যাব হলো আরো দুইটা কাজ আমাদের বাকি আছে, ডিআর বিডিআর সিলেকশন, ঠিক না? একটা এই যে মাল্টি অ্যাক্সেস ওএসপিএফ নেটওয়ার্ক, এই যে সুইচ দিয়ে যখন আমাদের রাউটারগুলো কানেক্টেড হয় তখন হচ্ছে মাল্টি অ্যাক্সেস যেটা ওএসপিএফ নেটওয়ার্কের টাইপ। এটা কি পয়েন্ট টু পয়েন্ট আমরা বলছিলাম, ঠিক না? যদি রাউটার টু রাউটার, সাধারণত রাউটার টু রাউটারই হয়, কিন্তু কোনো কোনো আইএসপি তাদের নেটওয়ার্কের রাউটারগুলোকে সুইচ দিয়েও ম্যানেজ করে। তখন হচ্ছে এই যে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক যেটা, এটার এরকম করা লাগে। তখন সবাই যদি বারবার ব্রডকাস্ট করে, ও একটা ব্রডকাস্ট পাঠাবে সবার কাছে, এই প্রবলেম থেকে বাঁচার জন্য তখন কি আমরা বের করছিলাম, ডিআর বিডিআর সিলেকশন। একটা রাউটারকে কি বানাবে সে, ডিআর ডেজিগনেটেড রাউটার, আরেকটাকে বানাবে বিডিআর। ডিআর ইজ রেসপন্সিবল ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং এলএসএ লিঙ্ক স্টেট আপডেটগুলো, ঠিক না? লিঙ্ক লিঙ্ক স্টেট অ্যাকনোলেজমেন্ট বা এই জাতীয় মেসেজগুলো শুধু ডিআর কি করবে, এগুলো রিসিভ করবে আর আপডেটগুলো শেয়ার করবে, ঠিক না? দ্য ডিআর ইউজ দ্য মাল্টিকাস্ট আইপি এত, এই যে এইগুলো সিসিএন এক্সামে আসে। ডিআর এই যে 224 কি মাল্টিকাস্ট আইপি না? হ্যাঁ, 223 পর্যন্ত ছিল কি ক্লাস সি। তারপরের গুলো মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট গুলো রাউটার বিভিন্ন রাউটিং প্রোটোকলের কাজের জন্য ইউজ করে। না, মাল্টিকাস্টিং গুলো রিসার্চ না, মাল্টিকাস্ট গুলো প্রোটোকল গুলো নিজেরা মাল্টিকাস্টিং এর কাজ করার জন্য এক রাউটার আরেক রাউটার গুলোকে যে আপডেট করে, এটা মাল্টিকাস্টের মাধ্যমে করে না তার নেইবারদেরকে। হ্যাঁ, এই করার সময় সে মাল্টিকাস্টের আইপি হিসাবে ওএসপিএফ এত ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, ডিআর আদার ইউজ দ্য মাল্টিকাস্ট অ্যাড্রেস কত, এই যে এটা ডিআর আদার কোনটা, ডিআর আদার বলি হচ্ছে ডিআর সারা, ডিআর বিডিআর সারা বাকি যে রাউটারগুলো আছে এগুলোতে আমরা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, ওই রাউটারটা ডিআর রাউটারটা যদি কোনো কারণে ফল করে, বিডিআর কি করে অ্যাক্টিভ মোডে চলে আসবে। বুঝা গেল? আচ্ছা, আর কেন ডিআর সিলেকশন করি এটা তো বুঝতে পারছি। ওই যে রাউটিং এর আপডেট গুলা, অ্যাকনোলেজমেন্ট গুলা যেন শুধু একটা রাউটারের কাছে সবাই পাঠায়, সবার কাছে সবাই না পাঠায় একজন সেন্টার ম্যানেজারের মতো। এখন এই ম্যানেজারের অ্যাক্টিভে আরেকজন কি থাকে, ব্যাকআপ ম্যানেজার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। সে কি করে, সে সবগুলা কি করে রিসিভ করে, কিন্তু কাউকে আর আপডেট করে না। অ্যাকনোলেজ মানে রিসিভ মানে বাকি রাউটারগুলোকে কোনো কি করে না, আপডেট করে না, সে শুধু রিসিভ করে সবার খবরাখবর। ম্যানেজারও পায়, সেও পায়, সিসির মতো। আমরা একটা ইমেলে ম্যানেজারকে দিই, সিসিতে আরেকজনকে রাখছি, ঠিক সে নীরবে নীরবে সব রিড করতেছে, কিন্তু যখনই দেখতেছে যে ডেজিগনেটেড রাউটার কে সে পাচ্ছে না, তখন সে কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝা গেল? এই হলো ডিআর বিডিআর এর কাজটা। আর ডিআর আর বিডিআর ছাড়া বাকি যে রাউটারগুলো থাকে এগুলাকে কি বলে আমরা, ডিআর আদার, ডিআর আদার্স। আর এই রাউটারগুলো মাল্টি কাস্ট অ্যাড্রেসের হিসাবে কোনটা ইউজ করে, 6। তাহলে ওএসপিএফ এ, হ্যাঁ, ডিআর বিডিআর এর বা এই জায়গায় রাউটিং প্রোটোকল আপডেট করার জন্য মাল্টি কাস্ট অ্যাড্রেস কত কত ইউজ করে, 224.0.0.5 and 6। আর রিপ ইউজ করে 10, ইআইজিআরপি ইউজ করে আরেকটা 9 মেবি। হ্যাঁ, এইগুলো সিসিএন এক্সামে আসে, মাল্টিকাস্ট অ্যাড্রেস কত কোনটা ইউজ করে। আমাদের ওএসপিএফ এরটাই লাগে 5 আর 6, যেহেতু ওএসপিএফ আমাদের সিলেবাসের। বোঝা গেল? এই ধরনের কোশ্চেন কিন্তু কোশ্চেনে থাকবে ওএসপিএফ থেকে। আচ্ছা, এখন ডিআর বিডিআর সিলেকশনের ক্ষেত্রে প্রসেসটা কি, তিনটা রাউটারের মধ্যে কে হবে ডিআর আর কে হবে বিডিআর, এটার সিলেকশন প্রসেসটা কি এটা আমরা একটু দেখি। এটা একটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক না, সুইচ দিয়ে রাউটারগুলো কানেক্টেড। আচ্ছা, এই যে এখানে কি হবে, একটা হবে ডিআর ওএসপিএফ অটোমেটিক্যালি একটারে ডিআর বানাবে, আরেকটাকে বিডিআর বানাবে, আর আরেকটাকে ডিআর আদার বানাবে, ঠিক না? আচ্ছা,
আচ্ছা, এখানে দেখেন তো ডিআর কোনটা, এটা হয়ে গেল না ডিআর। এখন ডিআর হওয়ার জন্য প্রসেসটা সে কি বললো, যার রাউটার আইডি বেশি সে হবে ডিআর। দেখেন তো রাউটার আইডি কার কত, এটার 1 1, এটা 2 2, এটা 3 3। তাহলে এটা কেন ডিআর হয়ে গেছে বোঝা গেল। আর বিডিআর এটা কেন হলো বোঝা গেল, সেকেন্ড পজিশন আছে তার রাউটার আইডি। তাহলে বলছিলাম না রাউটার আইডিটা কেন কাজে লাগে, আপনারা কোশ্চেন করছিলেন না। ডিআর বিডিআর সিলেকশনের সময় রাউটার আইডিটা দেখে আসে ডিআর বিডিআর করে। রাউটার আইডি যার, ম্যানুয়ালি করা যায় না স্যার হ্যাঁ আপনি ম্যানুয়ালি রাউটার আইডি যদি বাড়াই দেন তাহলে তো সেই হয়ে যাবে, ঠিক না। আচ্ছা, কি কি রাউটার আইডি বসানোর, রাউটার আইডি কমান্ডটার নাম এই যে এই কমান্ডটাই রাউটার আইডি দিয়ে যেটা দিবেন এটাই রাউটার আইডি হয়ে যাবে। আর না না থাকলে কিভাবে হয় মনে আছে তো, রাউটার আইডি যদি না থাকে তাহলে কিভাবে হয়, বড় আইপিটা লুপব্যাকের বড় আইপি, আর লুপব্যাকও না থাকলে যে কোনো ইন্টারফেসের বড় আইডি। তাহলে ডিআরবিডিআর সিলেকশন বেরিয়েছি না মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে। হ্যাঁ, যদি আমাদেরটাতে দেখি, আমরা তো ডিআরবিডিআর এর কোনো কাজই করি নাই, আমাদেরটাতে কি ডিআরবিডিআর লাগবে, আমাদেরগুলো পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি সব না। এখন আমরা একটা সুইচ নেই, সুইচ নিয়ে যদি রাউটার দিই, মাঝখানে একটা টেস্টিংয়ের জন্য একটা সুইচ যদি নিয়ে, মনে করেন এই জায়গায় একটা সুইচ যদি নেই, নিয়ে যদি সরি এই জায়গায় না নিয়ে এই জায়গায় নেই। আচ্ছা, ডিআরবিডিআর সিলেকশনের একটা ল্যাবই আছে আমার কাছে, নো দিয়ে দিলাম এটাকে, সুইচ দিয়ে আইপি ইউএসপিএফ ল্যাব, কই ডিআরবিডিআর আছে কিছু দেখেন তো। হ্যাঁ, আচ্ছা লাগবে না এটা, সরি এরকম সুইচ দিয়ে আপনি কয়টা রাউটার কানেক্ট করবেন, আর সবগুলোর আইপি কিন্তু এক নেটওয়ার্কে হবে এবার। কারণ সুইচ নেটওয়ার্ক কি আলাদা নেটওয়ার্ক নাকি সেম নেটওয়ার্ক, সেম নেটওয়ার্ক। এই পোর্টের আইপি দিলেন মনে করেন 192.168.1.1, এটার দিলেন 1.2, 1.3, 1.4। হ্যাঁ, বাই ডিফল্ট যদি আপনি কিছু না করেন কোনটা কোনটা ডিআর হয়ে যাবে, যার আইপি বেশি সে শেষ, এই প্রসেসগুলোই। আবার আপনি রাউটার আইডি বসায় এসে না তারপরে যে কোনোটারে ডিআর চেঞ্জ করে দিতে পারতেছেন, এইগুলাই আপনার এখানে চেক করার জিনিস, বড় কোনো ইয়া না। আর ডিআর বিডিআর এর কাজই সিম্পল, ও হয়ে যাবে ডিআর চেঞ্জ হয়ে যাবে ডিআর বিডিআর এরকম। আচ্ছা, আর পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে তো ডিআর বিডিআর এর কোনো পার্ট নাই। এখন আমরা পেসিভ ইন্টারফেস বানানো একটা বিষয় আছে। দেখেন এটা কি জিনিস আপনার, ও আমার ল্যাপটপ মুছে দিলাম না। পেসিভ ইন্টারফেস দেই যেই জায়গায় আমার একটা ক্লায়েন্ট আছে মনে করেন, একটা ইন্টারফেস দিয়ে এই নেটওয়ার্কটা মনে করেন একটা নেটওয়ার্ক, ওই আমার ল্যাপটপেই যাই, এটাই মনে করেন ওএসপিএফ এর যেটা ল্যাব, এটার মধ্যে একটা পোর্ট চলে গেছে আমার, এটা একটা কাস্টমারের নেটওয়ার্ক। এখন কাস্টমারের রাউটারটা পর্যন্ত কি দরকার আছে, আমার ওএসপিএফ আপ হওয়ার দরকার আছে, কিন্তু এরপরে কাস্টমারের রাউটারের জন্য আমার রাউটিং ইনফরমেশন সবগুলো চলে না যায়। এ দেখেন, এটা মনে করেন কোনো একটা কাস্টমারের রাউটার, আপনার পপের হচ্ছে এই দুইটা। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই পোর্টটাতে তো ওএসপিএফ আপ হওয়া আপনার দরকার আছে, ঠিক না, আবার এটাও আপ হওয়া দরকার আছে। কিন্তু এই কাস্টমার আপনার ওএসপিএফ এর সব রাউটিং টেবিল পাক, এটা তো দরকার নাই। তখন এই পোর্টটাতে আপনি জাস্ট পেসিভ করে দিবেন, তাহলে কি হবে না, আপনার শুধু সে ওএসপিএফ এর নেইবার হবে, কিন্তু সে আপনার রাউটিং টেবিলের সব রাউটিং ইনফরমেশন পাবে না, শুধু নেইবার হয়েছে, বুঝা গেল, শুধু ওকে ও পিং করে পাওয়ার মতো হয়েছে, কিন্তু কি হবে না, এই যে এই যে একটা ইন্টারফেসে রাউটার ওএসপিএফ 10, যেই রাউটারটাতে আপনি রাউটিং কি করতে চান না, এই যে
পেসিভ ইন্টারফেস কোনটা কোনটা এটা আপনি এই জায়গায় কমান্ড দিয়ে দিবেন যে এই ইন্টারফেসে ওএসপিএফ বিল্ড আপ হবে, নেইবরশিপ হবে, কিন্তু রাউটিং টেবিলটা কি করবে না, শেয়ার করবে না। এই পোর্টগুলোকে আমরা পেসিভ করে দিই। একটু পরে আমরা ইউজ দ্য পেসিভ ইন্টারফেস রাউটার কনফিগারেশন মোড command to prevent the transmission of routing messages through a router interface but still allow that network to be advertised to the routers. বোঝা গেল? পেসিভ ইন্টারফেস গুলো আমার কি করবে না, এই যে পেসিভ ইন্টারফেস বাই ডিফল্ট থাকে না, মনে করেন শুধু কাস্টমারের পোর্টগুলোকে আমরা পেসিভ ইন্টারফেসে ঢুকাই দিব। আচ্ছা, এবার আমাদের ওই যে যে পার্টটাতে ছিলাম, মানে স্যার আমাদের বাসাবাড়িতে যেসব রাউটার থাকে স্যার এগুলার না এইগুলাতে সবসময় ডিফল্ট রাউট থাকে, ওয়াইফাই রাউটার বা এগুলাতে কোনো কোনো কি স্পেশাল কোনো রাউট থাকে না, শুধু কি রাউট থাকে, ডিফল্ট রাউট। আচ্ছা, তাহলে আমরা ওএসপিএফ সম্পর্কে কিছু জিনিস জানলাম, আরো কিছু আছে, একটু যাই। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আমরা বলেছিলাম যে কোন রাউটিং প্রোটোকলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত, ওএসপিএফ এর কত ছিল 110 আর ইআইজিপি ছিল 90, স্ট্যাটিক রাউটের 1 আর কানেক্টেড হলে 0। ডাইরেক্ট এডি ভ্যালু যার যত কম সে তত বিশ্বস্ত। একটা রাউটারে যদি 2-3টা রাউটিং প্রোটোকল রানিং থাকে, সে কোনটার উপর দিয়ে ট্রাফিক পাস করাবে, এডি ভ্যালু যার কম, এটাকে সে রাউটিং টেবিলে নিয়ে আসবে। বোঝা গেল? আচ্ছা, আমরা যখন সিসিএনপি করি তখন দেখবে যে এক রাউটারে 2-3টা রাউটিং প্রোটোকল করা হয়। এখানে শুধু আমরা শুধু ওএসপিএফটা শিখতেছি। আচ্ছা, আর কি জিনিস যে দেখানোর কথা ছিল, রাউটিং ওএসপিএফ রাউটিং করা আমরা পারি এলএসএ বা এলএসডিবি। ডিআরবিডিআর সিলেকশনের প্রসেসটা শেয়ার করলাম, ডিআরবিডিআর সিলেকশন করার প্রসেসটা বললাম না। এই যে যদি সুইচ নেটওয়ার্ক হয় সেই ক্ষেত্রে কে ডিআর হবে, যার রাউটার আইডি ম্যাক্সিমাম। আর মেসেজিং গুলো বললাম, আর রাউটার আইডি কিভাবে চেঞ্জ করে এগুলো আমরা আগের ক্লাসে দেখালাম, আজকে এই যে এই জায়গা থেকে দেখাইছি, ঠিক না? লুপব্যাক ইন্টারফেসে তারপর ক্লিয়ার করে কস্টিংও দেখাই ফেললাম, বা মেট্রিক যেটা ওএসপিএফ এ হ্যালো বা ডেড ইন্টারভেল। এই যে এটা বাকি আছে মাল্টি এরিয়াটা, একটু দেখেন এই জায়গায় এটা কত এরিয়াতে আছে, এরিয়া 0-তে আছে, আর এটা কি এরিয়া 1-এ আছে, তাহলে দুইটা তো মাল্টি এরিয়া না? এখন এই রাউটারে যখন আপনি নেটওয়ার্ক অ্যানাউন্স করবেন তখন কোনটা করবেন, এটা করবেন, করার সময় এরিয়া কি দিবেন, 0। আবার এই নেটওয়ার্কটা যখন অ্যানাউন্স করবেন তখনও কি দিবেন, এরিয়া 0। আবার এই রাউটারে দেখেন এই নেটওয়ার্কটা যখন অ্যানাউন্স করবেন তখন কত দিবেন, এরিয়া 0-তে। আবার এই রাউটারের এই নেটওয়ার্কটা যখন অ্যানাউন্স করবেন তখন দিবেন কি, এরিয়া 1। বুঝা গেল? কারণ এটা কি এরিয়া বর্ডার রাউটারের মতো কাজ করতেছে না, এরিয়া 1 এবং 0-তে। ইয়েস, এটা তো কাজ করে না স্যার, আমি মানে করে দেখছিলাম। না না আমি করে এখনই তো দেখাচ্ছি আপনাদের, দেখেন। আর এটা কি এরিয়া 3। তাহলে আমরা যদি এখন এটা যদি একটু দেখাই, দেখেন এই জায়গায় হলো এটা ল্যাপটপ, দেখেন প্রথম রাউটার 1 স্পিড রাউটার, এটা এই রাউটারে ওএসপিএফ 1 দিয়ে একটা প্রসেস রান করলাম, তারপর নেটওয়ার্ক অ্যানাউন্স প্রথম এই রাউটারে দুইটা নেটওয়ার্ক না, এটা একটা এটা একটা, এটা ল্যান ল্যান না দেখায় সে কি দেখাইছে, লুপব্যাক। বলছিলাম না আমরা এটা দেখাইতে চাচ্ছিলাম, হ্যাঁ ওএসপিএফ এ লুপব্যাক দিয়ে আমি বুঝাই দিলাম যে এই পাশে আমার একটা ল্যান আছে, সুইচ আর পিসিডিসি এতগুলো বারবার তাই না, তো আর বুঝার কিছু নাই। আচ্ছা, এই যে লুপব্যাকের মধ্যে একটা ল্যান নেটওয়ার্ক বসাই দিয়েছে, এটাকে অ্যানাউন্স করছে এরিয়া 0-তে, এটাও এরিয়া 0-তে অ্যানাউন্স করছে। এবার ক্লাব রাউটার যেটা, এটা তো হইলো 2 এরিয়াতে আছে, ঠিক না? দেখেন এটার এই পাশে 12 নেটওয়ার্ক, এই পাশে কত, 23 নেটওয়ার্ক। 12 নেটওয়ার্ক অ্যানাউন্স করছে কি, এরিয়া 0 দিয়ে না? আর 23 নেটওয়ার্ক অ্যানাউন্স করছে কি দিয়া, 1 দিয়ে। আর এই রাউটারে দুইটা নেটওয়ার্ক 33 আর একটা হচ্ছে 23, দুইটাই কি এরিয়া 1 না? এই যে করছে, এতটুকুতে আপনাদের কারোর কোনো প্রবলেম আছে? সবাই যেভাবে ওএসপিএফ কনফিগার করছেন সেম প্রসেস। এবার শো আইপি ওএসপিএফ নেইবর দিলে, হ্যাঁ দেখেন এই যে স্পিডের মধ্যে নেইবরকে ক্লাব একটা নেইবর, ওর আইপি কত, ওর বড় আইপিটা কত, 23 না? আইডি রাউটার আইডি কোনটা দিয়ে পাই সবসময়, বড় আইপিটা দিয়ে। এই যে তাহলে এটাকে পাইছে না, সে পাইছে। এবার দেখবেন প্যাকেটও যাইবে, কনফিগার করা কিন্তু খুব ডিফারেন্ট এরকম কিছু না,
শো আইপি রাউট দিলে দেখেন এবার একটু অন্যভাবে আসছে। এই যে 3 নেটওয়ার্কটা সে কিভাবে পাইছে, স্পেস বলতেছে ইন্ট্রা এরিয়া হইয়া, মানে নিজের এরিয়ার না, এটা হচ্ছে আউটসাইড এরিয়া থেকে আসছে, ইন্ট্রা এরিয়া হয়ে আসছে, সে ওএসপিএফ এর মাধ্যমে আসছে। বোঝা গেল? তাহলে কনফিগার করাটা কি সেম প্রসেস, শুধু এরিয়ার নামটা বলে দিবেন, কিন্তু রাউটিং টেবিলে তার একটু ডিফারেন্ট না, আগে শুধু ও আসতো না, এবার কি আসছে দেখছেন তো? হ্যাঁ, মিনস ইন্টার এরিয়া, ইন্টার এরিয়ার মধ্যে রাউটিং করতেছে 0 আর 1 এর মধ্যে, ঠিক না? এই হলো ডিফারেন্সটা। হ্যাঁ, তাহলে ইন্টার এরিয়া বা মাল্টি এরিয়া ওএসপিএফ কনফিগার করা কিন্তু কোনো জটিলতা নাই, সিম্পলি। এবার কাজ করবে না? কাজ না করার কিছু নাই, ভেরি সিম্পল, শুধু যেটা এটার দুইটা নেটওয়ার্ককে দুই এরিয়াতে আপনি অ্যানাউন্স করে দিবেন, তাইলে আপনার রাউটিং টেবিলে সবারই আসবে। তার তারপরে ক্লাবের নেটওয়ার্কে কি ওএসপিএফ এর মাধ্যমে কোনটা কোনটা আসছে দেখেন। এই যে 1 আসছে কত দিয়ে? 1 আসছে কি এরিয়া 0 দিয়ে, আর এই 3 আসবে কত দিয়ে? এরিয়া 1 দিয়ে। সে কিন্তু এটা তার জন্য, এই যে দেখেন দুইটাই তার জন্য কি লোকাল এরিয়া, কারণ সে তো দুই এরিয়াতেই আছে, ওর ইন্টার এরিয়া আসে নাই। কিন্তু ওর জন্য আবার হার্টের জন্য এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কটা আসবে কি ইন্টার এরিয়া হয়ে, এই যে 12 আর 1 দুইটা ইন্টার এরিয়া হয়ে আসছে না? এই হলো ডিফারেন্সটা ইন্টার এরিয়া বা মাল্টি এরিয়ার মধ্যে রাউটিং করলে ওএসপিএফ এ। পারবেন এটা এই ল্যাব করতে? হ্যাঁ, কঠিন কিছু আগের ল্যাবই, শুধু এরিয়ার নামটা আপনি 0-র জায়গায় 1 করে, যে জায়গায় 1 ওই জায়গায় 1 দিবেন। তাহলে ওএসপিএফ আর ডিআরবিডিআর সিলেকশন তো আমরা দেখাইলাম। এই যে এই জায়গাটাতে একটু ক্লিয়ার আছে, এখান থেকে একটু দেখাই। দেখেন, আপনার শুধু আইপি গুলো বসাইছি, কোনটাতে কত দেখেন, একটু বড় করি না,